নিশ্চয়ই ভালোই আছো। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি জিমে যেতে পারছি এই জাস্ট 1 উইক হলো। তার আগে আমি কিছুই করতে পারছিলাম না সেইভাবে, কারণ আমার মেয়ে সুস্থ ছিল না। অ্যাকচুয়ালি জিনিসটা সূত্রপাত হয়েছিল, আমরা যখন বাড়ি গেছিলাম দুর্গাপুজোয়, কলকাতায় গেছিলাম। শি শি ওয়াজ কমপ্লিটলি ফাইন, এভরিথিং ওয়াজ গোয়িং ওয়েল, বাট সামহাউ পুরীতে গেছিলাম আমরা, বাড়ি থেকে ফেরার পথে, মানে কলকাতা থেকে ফেরার পথে মুম্বাইতে। পুরীতে জগন্নাথ দেবের পুজো দেওয়ার, মানে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্যই আমরা গেছিলাম মেনলি। তো আমরা সেটাই করেছি, শুধু অন্য কোথাও যাইনি। অনলি 1.5 days ছিলাম, আমরা পুরীতে স্টে করেছিলাম। তো আমার মেয়ের কোনোভাবে ওখানে কোনো জল থেকেই হয়েছে আই থিঙ্ক। তো হয়ে ওর ডায়রিয়া হয়। আহ বাড়িতে ফেরার পর ও ভীষণভাবে মানে লুজ মোশন হচ্ছিল ওর, গ্রিনিশ লুজ মোশন। তো একদম ওর এনার্জি চলে গেছিল। ও খাবার তো ছেড়েই দাও, খাবার তো খেতেই পারতো না, এটা পসিবলও নয়, বাট ওর ওর মধ্যে কোনো এনার্জি ছিল না। তো আমরা শুধু ওআরএস দিয়েছি ওকে, বিকজ ওআরএস টা খুব হেল্প করেছিল। সারা রাত ও ঘুমাতে পারতো না, বিকজ শরীর খারাপ, ধরুন অবভিয়াসলি। তো তোমার বলে খাবার তারপর খেয়েছো? ওকে ওআরএস দিতাম, আর হ্যাঁ 2 খেয়েছি। টাইম সকাল আর বিকেলটায় খেয়েছো চিনি বলো। সিদ্ধ দিতাম, যেটা খুব হেল্প করেছে খেয়েছো। ওর ও খাবার পটিটাকে খাবে। ঠিক করার জন্য এবং ওর শরীরটাকেও মানে কি বলবো খুব ঠান্ডা দুষ্টু করার হয়ে জন্য, গেছো। পেটটাকে মেনলি। তো তারপর আর বলো দুষ্টু হয়ে গেছো, দিতাম কাঁচা দুষ্টু কলা কেন? সিদ্ধ ভাত, বা মৌনাম। 2 দিন পর থেকে একটু তোমার কাক হালকা কি ঝোল করে করে ডাকে? দিতাম, কাঁচা কলা, আলু, একটু পেঁপে, কাঁচা আবার পেঁপে বলো দিয়ে। কাক কি করে তো ডাকে? এই খেয়ে ও প্রায় 5-6 days এর মধ্যে সুস্থ আর হয়েছিল, মানে ওর পটিটা ঠিক হয়েছিল, কোয়াক কিন্তু কি করে ডাক ওর কি করে পেটটা ডাকে? না ব্লোটেড হয়ে থাকতো, বেশ ফুলে থাকতো। আর ক্যাট কি তো করে আমরা ডাকে? তোমার ডক্টর ভিজিট করি এবং ডক্টর বলে শি ইজ আর ফাইন, কাউ কি করে ডাকে? কিন্তু কিছুদিন পরেই ওর ফিভার হয়, ফিভার আসে। এবং আর প্রায় 4 hours শিপ কি করে 5 hours ডাকে? অন্তর অন্তর ফিভার আসছিল। শিপ কি তো করে আমরা ডাকে? সবাই ব্যা। বুঝতে পেরেছিলাম সিজনাল না ফিভার, কারণ শিপ সিজন না। চেঞ্জ হচ্ছে তো ব্যা। ফিভার আসতে পারে, ব্যা ভাইরাল করে ফিভার ডাকে। হবে। কিন্তু না, 5 days পরেও ডাকে। দেখলাম যখন ওর ফিভার হ্যাঁ নামছে না, আবার বলো একইভাবে কাক হচ্ছে কি না, করে ডাকে? যতক্ষণ প্যারাসিটামলের কাক কি করে ডাকে মা? থাকছিল, আহ ততক্ষণ ফিভার থাকছিল, এই থাকছিল না, আবার ফিভার ফিরে আসছিল সেম ভাবে। প্রায় 102 মানে অব্দি ফিভার যাচ্ছিল ওর। তো তারপর ওকে ব্লাড টেস্ট করাই এবং ব্লাড টেস্টে টাইফয়েড ধরা পড়ে। তো টাইফয়েডটা ওখান থেকেই সূত্রপাত হয়েছিল, আমি বুঝতে পারলাম। তো যাই হোক, তোমার রান্না করো, গ্যাসে টাইফয়েডের কি সময় রান্না ও করো? একদম খাবার খেতে পারতো না, ডিম সেম পোস্ত। ভাবেই সব কোনো খাবে এনার্জি সব ছিল না খাবে। ওর মধ্যে, খাবার খেত না। হ্যাঁ আহ সব আমার মেয়ে খুব যে তুই ওভার পটিটাকে অ্যাক্টিভ, মাঝখানে ওভার রেখেছিস কেন? অ্যাক্টিভ না, কিন্তু ও কথা হ্যাঁ। বলে, ও ও আমাদের সাথে ওই ডান্স ছানা। করে, নাচ করে, কথা মানে বল হ্যাঁ, ছড়া তুই বলে, পটিটাকে সামনে এরকম খেলা মাঝখানে করে, রেখেছো কেন তুমি? বই পড়ে। ও বই পড়তে ভীষণ, বই দেখে ইয়ে দেখে পড়তে ভীষণ বাবা। ভালোবাসে। বিভিন্ন এখন বল ধরনের খেলে? অ্যাক্টিভিটিস করে, বল তুমি খেলে, অফিস করে যাও, কিন্তু ও তোমার ওই অফিসের ল্যাপটপে কিছুই অফিস করে যাও। আর করতো কি না। করেছো তো তুমি আমি কখনোই পুতুলগুলোকে খাবার ওখানে খাওয়ানোর বসিয়ে? জন্য ফোর্স করিনি, কারণ খাবার খেয়ে না খাওয়াটা হ্যাঁ। খুব ন্যাচারাল। তো ওকে যেটা আমি অফিস করতাম করছিলে সেটা সকালবেলা ঘুম হচ্ছে থেকে ওআরএস উঠে? টা দিতাম। দুধ তো ওয়াও। দিতাম না, দুধের অফিস জায়গায় ম্যান। ওআরএস টা দিতাম। অফিস টেট্রা ম্যান। প্যাক যে এই ওআরএস গুলো পটিটাকে আসে, মাঝখানে ওগুলো রেখে প্রায় গেছো কেন? 500 ml অব্দি খাইয়েছি আমি রোজ, ডেইলি, যেটা খুব হেল্প করেছে। আর কোনো জিনিস এক জায়গায় আর রাখতে দেয় আরো না, একটা যেটা সব করতাম ছড়ায় আর সেটা হচ্ছে ছিটায় ও মেয়েটা যখন আমার। খেতে চাইতো খাবার, ঠিক তখনই আবার খাবার উঠে গেল। দিতাম, বাট খুব এবার হালকা অফিস করতে একদম যাচ্ছে, এবার খাবার। আবার ঘাটতে ঘুরতে যাচ্ছে হালকা সব। ডাল, ডালের ঝোল বাস। দিয়ে ভাত, ডালের ব্যাস। জল দিয়ে ভাত, মাছের ঝোল সব একদম করে দিল হালকা করে সব। করা, ভাত দিয়ে। পড়ে যাস না তো কিন্তু। এগুলোই খাওয়াতাম। কোনো সুজি বা আটা জাতীয়, গম জাতীয় কোনো জিনিস, বা হয়ে সেরেলাক, গেল। বা তোমার গরুর দুধ, ওটা কি? তোমার কি এইসব বলো আমি তো ওটা? খাবার এইভাবে দিতাম শো, না ওকে, এইভাবে নামবে না, অফার কি করতাম করে না, কারণ নামতে হয়? এগুলো শরীর আরো উল্টে আস্তে করে শো, খারাপ আস্তে করে করে, দেয়, বিকজ পেছনে এগুলো কিছু পেট জিনিস গরম আছে। করায়। তো হুম। এইভাবে ও সুস্থ হয়। শুয়ে পড়ো এখন আস্তে করে, এই। আহ মানে কিসের উপর শুলি? ভগবানের আশীর্বাদে ও দিয়ে এখন উল্টাও খাবার উল্টাও। খাচ্ছে, উল্টাও। নিজের ইচ্ছেতে অল্প অল্প হ্যাঁ। করে। বাট এবার নামো। এখনো ওর একটু গুড টাইম লাগবে আর গার্ল, কি এই সুস্থ তো হতে, মা বাট হ্যাঁ আমার। শি ইজ ফাইন নাও। নামো নামো নামো। তো এই যে নামো। এইভাবেই মানে বাচ্চা ও সন্তান তুমি হাতে কি অসুস্থ নিয়েছিলে? থাকলে মায়ের কি নিজের আমাকে একটু জন্য দেখাও কোনো এসে। টাইম থাকে না, কি হওয়া এটা? থাকেও না, বলো মানে বলো এটা এটা কি? মায়েরা খুব রিলেট করতে বলো পারবে বলো না। এটা আমার সাথে। ডিম তো পোচ। যাই ওটা হোক, উল্টো করে দেখাও, টাইফয়েড উল্টো থেকে কি করে। করে মেয়েকে একটু সুস্থ দেখি ডিম করেছি, পোচ। এটা হচ্ছে মেন, ও হ্যাঁ একটা না, রান্না করে যাও, অ্যান্টিবায়োটিক গ্যাস চলতো জ্বালিয়ে শুধু, ডিম পোচ রান্না আর করে যাও। একটা প্রোবায়োটিক। ওকে দই আমি খুব খাওয়াতাম, যাতে করে পেটটা ঠান্ডা থাকে, টক দই। টক দইটাও খুব হেল্প করেছে, ও করেছো? টক দই খেতে ভালোবাসে। প্রথম থেকেই আমি খাওয়াতাম ওকে টক দইটা, তো ওই জন্য টক দই জানি যে কি জিনিস। তো যাই হোক, না এটা না। আম,
এই খাও। তারপরে তোমার ওকে এই ভালো। দেখো পাস্তা খাওয়াচ্ছি, ও হ্যাঁ পাস্তা হ্যাঁ, খেতে ভালোবাসে। ভালো। পাস্তা করেছিলাম, চিজি পাস্তা। তো ভালো। পাস্তা খাচ্ছিল, আর পাস্তা ভালো খেতে বলো। ও ওমা। খুব ভালোই বাসে, মানে বেশ পছন্দ কি করে। খাচ্ছো? আহ পেঁয়াজ পাতা খাচ্ছো? আচ্ছা, পেঁয়াজ কলি খাচ্ছো তুমি? পাস্তা ভালো বলছে। দেন তোমার এই রাতের বেলায় ওকে ভাতই দিই আমি, মেনলি ওকে ভাতই খাওয়াই। কিন্তু খিচুড়িটা খুব কম খাওয়াই, খিচুড়ি খাওয়াই না বলতে পারো। এই আমার ডিনারে